আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আগামী মঙ্গলবার অর্থাৎ 3 ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার শবে বরাত দিবাগত রাত। এই শবে বরাতে হাদিস শরীফে অনেক কিছু রয়েছে, আবার এই শবে বরাতের বিষয়ে নিসফুল লাইল যেটাকে বলা হয় অনেক কিছুর ইঙ্গিত করেছেন। সর্বপ্রথম এই শবে বরাতের 3টি রোজা রয়েছে, রোজার বিষয়ে আলোচনা করব এবং এই শবে বরাতের কিছু নামাজ রয়েছে, নামাজের বিষয়ে আলোচনা করব। এই শবে বরাত 2টি কারণে সবচেয়ে বেশি গুরুত্ব এবং সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন যে এই 2 কারণে তোমরা শবে বরাত বা নিসফুল লাইলে ইবাদত করা মিস করবে না। আরেকটি বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বান্দা আগামী 1 বছর কি করবে, কি খাবে, কোথায় যাবে, হায়াত কমবে কি বাড়বে, মৃত্যু হবে কি হবে না, সকল বিষয়ে যেটাকে বলা হয় তাকদীর, এই আগামী 1 বছরের তাকদীর আল্লাহ তাআলা এই নিসফুল লাইল এই শবে বরাতে নির্ধারণ করবেন। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আগামী 1 বছর আপনি কত টাকার মালিক হবেন, কোথায় যাইবেন, কি করবেন, সকল বিষয়ে আল্লাহ তাআলা এই শবে বরাতের রাতে নির্ধারণ করবেন। মনে করেন আপনার এই বছর মৃত্যু হওয়ার তারিখ নির্ধারণ হয়ে গেছে, কিন্তু আপনি দোয়ার মাধ্যমে সেটাকে পরিবর্তন করতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকদিরু তাকদীর ইল্লা বিদুআ। তাকদীর পরিবর্তন হয় না, তবে দোয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তন হয়। যাই হোক, সর্বপ্রথম বলি, আমরা এই নিসফুল লাইল শবে বরাত 2টি কারণে আমরা সবচেয়ে বেশি এই শবে বরাতে আমল করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, নিসফুল লাইলে তোমরা ইবাদত করো 2টি কারণে। সর্বপ্রথম কারণ হলো এই শাবান মাসের পরের মাস হলো রোজা। এই রোজা বা রমজান, এই রমজান আসতেছে, এই উপলক্ষে মানুষ এই শবে বরাত বা এই শাবান নিসফুল লাইল এই শাবান মাসের ইবাদত করতে চায় না, প্রস্তুতি গ্রহণ করে। কে কতটুকু চাউল কিনে ঘরে রাখবে, মজুদ করে রাখবে, কে কয়টা জামা সিলাইবে, কে কয়টা পাঞ্জাবি কিনবে, কে কয়টা বোরকা সিলাইবে, অর্থাৎ কে কতটুকু বাজার করবে, এই সকল বিষয়ে রমজানের প্রস্তুতি নিতে নিতে আমরা ব্যস্ত হয়ে পড়ি, যার কারণে এই শাবান মাসের যেই রোজা রয়েছে, শাবান মাসের যেই নামাজ রয়েছে, আমল রয়েছে, এই আমলের প্রতি আমরা গুরুত্ব দেই না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই রজব এবং শাবান মাসে আপনি আমাদেরকে বরকত দান করেন। এই কেমনে বরকত দিবে আল্লাহ, সেটা হলো আপনার আমলের মাধ্যমে আল্লাহ তাআলা বরকত দান করবে। এই শাবান মাস আপনাকে বলে দিবে আপনার রমজান কেমন কাটবে। এই শাবান মাস বলে দিবে আপনার রমজান কতটুকু আপনার জন্য আসতেছে বা কতটুকু আপনার জন্য লাভজনক। তো 1 নম্বর কারণ হলো মানুষ এই জিনিস থেকে গাফেল। এই রজব মাস, এই শাবান মাসে ইবাদতের থেকে মানুষ গাফেল এবং এটা থেকে মানুষ এটাকে গুরুত্ব দেয় না। যেই জিনিসের গুরুত্ব দেয় না সেই জিনিস শরীয়তে পালন করলে, ইসলামের দিক দিয়ে যদি সেটি পালন করা হয় তাহলে দ্বিগুণ সওয়াব। মনে করেন কোনো ব্যক্তি একজন আলেমকে দেখলেই সালাম দেয়, কিন্তু একজন রিস্কাওয়ালাকে দেখলে সালাম দেয় না, সচরাচর সে অবহেলিত। আল্লাহ রাসূল বলেন, যেই জিনিস অবহেলিত সেটার দ্বিগুণ সওয়াব বা সেটার লাভ বেশি। কেউ যদি রিক্সাওয়ালাকে সালাম দেয় তাহলে দ্বিগুণ সওয়াব হবে। সেই হিসাবে এই শাবান মাস, এই শাবান মাসটা শবে বরাত বা নিসফুল লাইল, এই মাসটি মানুষের কাছে অবহেলিত, যার কারণে এইটার আমল গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। নাম্বার দুই, এই মাসেই আল্লাহ তাআলা তার বান্দার সকল কাজকর্ম, সকল কর্মকাণ্ড আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। আগাম 1 বছরের, গত এক বছরের যা কিছু হয়েছে এ টু জেড সকল আমল নামা আল্লাহ তাআলার কাছে পেশ করা হয় এই শাবান মাসে। এই জন্য এটা গুরুত্বপূর্ণ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে সবচেয়ে বেশি যেই মাসে আমল করতেন, নামাজ পড়তেন, রোজা রাখতেন, সেটি হলো শাবান মাস। তাহলে এই মাসে এই মাসটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই মাসে আমরা বেশি করে ইবাদত করব। এখন
শাবান মাসের শাবান মাসের রোজা রয়েছে, অর্থাৎ যেটাকে আমরা শবে বরাতের নিসফুল লাইলের রোজা বলি, শবে বরাতের রোজা। শবে বরাতে 3টি আপনি রোজা রাখতে পারেন, যেটাকে আইয়ামে বীজ বলে। আইয়ামে বীজ তো হলো 13, 14, 15। সেক্ষেত্রে আজকে যেহেতু 14 তারিখ, 14, 15, 16 আপনি 3টি রোজা রাখতে পারেন। সোম, মঙ্গল, বুধ এই 3টি রোজা রাখা যায়। যেহেতু আজকে সোম, মঙ্গল, বুধ অথবা রবি, সোম, মঙ্গল এই 3টি রোজা রাখা যায়, অথবা সোম, মঙ্গল, বুধ। আজকে আজকে আপনি মঙ্গল, বুধ, বৃহস্পতিবার এই 3টিও এইভাবেও আপনি রোজা রাখতে পারেন। অর্থাৎ এই শবে বরাতের জন্য আপনি 3টি রোজা রাখতে পারেন, যেটা নিসফুল লাইল, শবে বরাত মঙ্গলবার মাঝখানে পড়ে। যদি আমি রোজা রাখি রবি, সোম, মঙ্গল, তাহলে মঙ্গলবার পড়ে, অথবা সোম, মঙ্গল, বুধ তাহলে মঙ্গলবার পড়ে, অথবা মঙ্গল, বুধ, বৃহস্পতিবার এই 3টি আপনি শবে বরাতের রোজা রাখেন। এবং এই নিসফুল লাইল, শবে বরাতের রোজা আপনি নফল রোজা, এটিকে একেবারে সহজে নিয়ত করে ফেলেন যে আমি শবে বরাতের নফল রোজা রাখতেছি। কেমন এই নিয়তে আপনি রোজা রাখতে পারেন। শবে বরাতের যেই নামাজ রয়েছে সেই নামাজের বিষয় একটু পরে বলতেছি। এর আগে এই শবে বরাত, এই দিনে, এই রাত্রে আল্লাহ তাআলা মানুষের তাকদির পরিবর্তন করেন এবং মানুষের তাকদির লিপিবদ্ধ করে রাখেন। অর্থাৎ আমাদের দেশে প্রতি বছর একটি বাজেট করে সরকার, যে আগাম 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর আমার দেশে কোথায় কি উন্নয়ন হবে কি হবে না, হ্যাঁ, কোন জায়গায় কোন সমস্যা, সেটা আমরা কাজ ধরবো, আমাদের বাজেট কতটুকু, এই ধরনের একটা কি থাকে, বাজেট থাকে। প্রতিটা মানুষের বা প্রতিটা আল্লাহ তাআলার বান্দার তিনি বাজেট করেন এই শবে বরাত বা নিসফুল লাইল যেটাকে বলে, এই শবে বরাতের দিন, শবে বরাতের রাত্রে। আগামী মঙ্গলবার 3 ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাত্রে শবে বরাত অনুষ্ঠিত হবে। এই শবে বরাতে বেশি বেশি করে ইবাদত করেন, কারণ এই শবে বরাতে আপনার তাকদীর পরিবর্তন করা হবে এবং আপনার তাকদীর লিপিবদ্ধ করা হবে। আগামী 1 বছর আপনি কি খাবেন, আপনি কত কোটি টাকার মালিক হবেন, আপনি কোথায় যাবেন, আপনি কি মারা যাবেন, কি আপনার হায়াত বৃদ্ধি করবে, সকল A to Z, আপনার কি রোগ হবে অথবা রোগ আছে আপনি সেটা কি মুক্তি করবে কিনা, A to Z সকল কিছু আল্লাহ তাআলা বাজেট করবে এই দিনে। সুতরাং এই দিন আমরা গুনাহ ছেড়ে দিব। গুনাহ তো এমনিই ছেড়ে দিতে হবে, যেহেতু রমজান মাস চলে আসতেছে, তওবা করতে হবে। 6টি বিষয় রয়েছে, 6টি বিষয় আমি আলোচনা করব পরে। তো রমজান মাস যেহেতু আসতেছে, আমরা গুনাহ ছেড়ে দিব এবং এই শবে বরাতের রাতে আমরা সারা রাত ইবাদত করব। যদি আপনি সেই তাকদীরের ভিতরে, সেই নিসফুল লাইলের ভিতরে, শবে বরাতের রাত্রে সে যখন তাকদীর লেখা হয়, যখন এটার ভিতরে আপনার ইবাদত অবস্থায় যদি আপনি থাকেন, তাহলে আপনি কত সৌভাগ্যবান, বুঝতে পারছেন? যে এই দিনে আল্লাহ তাআলা কি করে, মানুষের তাকদীর লিপিবদ্ধ করে আগামী 1 বছরের বাজেট তৈরি করে। এই জন্য আমরা প্রত্যেকেই আমরা এই রাত্রে ইবাদত করব ইনশাআল্লাহ। এবং শবে বরাতের যে রোজ নামাজ রয়েছে, নামাজ কত রাকাত, প্রচলিত একটা নিয়ম আছে, সেটি হলো 12 রাকাত। প্রচলিত এই নিয়মটা ভুল। নফল নামাজ কোনো নির্দিষ্ট হয় না, 12 রাকাত এটি ভুল। এবং আপনি যদি চান 12 রাকাতও পড়তে পারেন, আপনি যদি চান 10 রাকাত, 8 রাকাত, 20 রাকাত, যতটুকু সম্ভব, যতটুকু পসিবল হয় ততটুকু আপনি পড়েন। কোন সূরা দিয়ে পড়বেন? যেই সূরাটা সবচেয়ে বেশি আপনি সহি শুদ্ধ করে পড়তে পারেন, ওই সূরাটা দিয়ে শবে বরাতের নামাজ আদায় করেন বা পড়েন। বেশি বেশি দোয়া করবেন, আস্তাগফিরুল্লাহ পড়বেন 500 বার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন 500 বার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়বেন 500 বার, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুর রহমানুর রহিম এটি পড়বেন, আল্লাহু লাতীফুম বিইবাদিহি ওয়া ইয়ারযুকু মান ইয়াশা এটি পড়বেন। এরপরে যত আরো অনেক আমল রয়েছে না, বিশেষ করে এই দোয়াটি বেশি বেশি পড়বেন, যে ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়া রহমানুর রহিম। আল্লাহ তাআলার গুণ গান
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ঠিক আছে, এটি বেশি বেশি করে পড়বেন। আরেকটি দোয়া রয়েছে, আল্লাহু লাতীফুম বিইবাদিহি ওয়া ইয়ারযুকু মান ইয়াশা, আল্লাহু লাতীফুম বিইবাদিহি ওয়া ইয়ারযুকু মান ইয়াশা। এটিও আপনি বেশি বেশি করে পড়বেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। যে কথা বলতেছি, এই রাত্রে আল্লাহ তাআলা প্রত্যেক মাখলুককে, হাদিস শরীফে রয়েছে যে রাত্রে আল্লাহ তাআলা প্রতিটা মাখলুককে ক্ষমা করে দেন, ইল্লাল মুশরিক, যেই ব্যক্তি শিরিক করে আল্লাহর সাথে, এই ব্যক্তিকে ক্ষমা করেন না। অল ফাসেক, এবং যে ব্যক্তি ফাসেক অর্থাৎ বিদ্বেষ পোষণকারী, ঝগড়া লাগানো, এই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন না। সুতরাং মুশরিক, এটা তো আমরা যারা নামাজ পড়ি আশা করি আমাদের ভিতরে নাই শিরিক করা আল্লাহর সাথে। দ্বিতীয় যেটা শব্দ রয়েছে যে ফাসাদ সৃষ্টিকারী, যে হাসাদ সৃষ্টি করে, বিদ্বেষ পোষণ করে, যে হিংসা করে এবং মানুষের মাঝে ঝগড়া লাগায়, বিবাদ লাগায়, সৃষ্টি লাগায়, সে ভালো থাকতে পারে না, কারণ আরেকজনের ক্ষতি দেখলে, ঝগড়া দেখলে তার কাছে আনন্দ মনে হয়। এই বিদ্বেষ পোষণকারী, এই হাসাদ তৈরিকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এই দুই ব্যক্তি ছাড়া আল্লাহ তাআলা সকল মাখলুককে এই রাতে, শবে বরাতের রাতে, নিসফুল লাইলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। শুধু এই দুই ব্যক্তিকে। এই জন্য আমরা হিংসা বিদ্বেষ ভুলে যাব। সকল কিছু আল্লাহর জন্য কি লাভ বলেন? আপনি 60 বছর 70 বছর বাঁচবেন দুনিয়াতে, হিংসা বিদ্বেষ করে, মানুষের হক মেরে, মানুষের টাকা খেয়ে, মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে কি লাভ বলেন? গুনাহ করে কি লাভ বলেন? কি পেয়েছেন? এজন্য আমরা এগুলা সবগুলা ছেড়ে দিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। দেখবেন যারা ছেড়ে দিব তাদের জন্য এই রোজাটা, এই রোজা এবং এই রাত তাদের জন্যই আনন্দময় হবে, তাদের জন্যই বরকতময় হবে, এছাড়া কারোর জন্য বরকতময় হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।